হাই গাইস, আমি তিয়াশা এবং তোদের সবাইকে আমার তিয়াশা আর্ট চ্যানেলে স্বাগত। তো গাইস, এটা অনেক দিন ধরেই পড়েছিল। ভাবছিলাম কি করব কিন্তু খুশি খুঁজে উঠতে পারছিলাম না। তো এই কেকগুলো অনেক দিন ধরেই পড়েছিল, দেখি কি করে। চলো, এখানে আমি কভার, টিস্যু, চিট, ক্লে, জল, বাটি, যা যা রং টং যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। এরপর আমি টিস্যুটা কভারের ওপর চিটাবো। তো চলো, চিটটা নিয়ে নিয়েছি। এবার চিটটা খুলে চিটটাকে বার করি। দেখে মনে হচ্ছে চিট নেই। হ্যাঁ, এটা আমার সাথেই হতে হয়, সবাই জানে। ব্যাগে একটা চিট ছিল ছোট, দেখি আছে নাকি। তো এখানে পেয়ে গেছি আমি একটা চিট, এটা নিয়ে কাজটা শুরু করি। চলো, এখানে চিটটা নিবে অল্প পরিমাণে। এখানে আমার অনেকটাই চিটটা পড়ে গেছে, মানে অনেকটা না, একটু পরিমাণেই বেশি পড়ে গেছে। তোমরা এতটা নেবে না, একটু সাবধানে কাজটা করবে। অল্প পরিমাণে চিটটা নেবে। এরপর এখানে তুলি নেবে। আমি এখানে 8 নাম্বার তুলিটা নিয়েছি, তোমরা একটু মোটা সাইজের তুলিটা নেবে, যে কোনো, যাতে একটু মোটা হয়। চলো, এবার একসঙ্গে জলটা দিয়ে গুলার চেষ্টা করবে না, একটু 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 জলটা দিয়ে গুলবে। এরপর গোলা হয়ে গেলে একটা পেস্ট বানাবে, যাতে একটু মোটাও না হয়, একদম পাতলাও না হয়। পেস্টটা নিয়ে কভারের ওপরে লাগানো শুরু করবে। এরপর আমি কভারের ওপরে লাগিয়ে নিই। একটু সাবধানে কাজটা করবে, যাতে গার্ডগুলোই না চিটটা লেগে যায়। আমি হালকা করে চিটটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি টিস্যুটা চেপে চেপে সাবধানে চিটি দেবো। তো এখানে একবার চিটালে হবে না, তোমাদেরকে অনেকটা মানে মোটা করে চিটাতে হবে, অনেকবার করে ছিঁড়ে নেবে বাড়তিগুলো, তার উপর আবার টিস্যুটা দিয়ে মোটা করে করবে। তো তোমরা দেখতে থাকো। চলো, তো টিস্যুটা চিটি নিয়ে আমি চলে এসেছি। অনেকবার টিস্যুটা চিটা হয়েছে, তার জন্য একটু মোটা হয়েছে। এরপর আমি কালারটা করে নেব। কালারটা করব আমি মানুষ কালার এবং লেমন ইয়েলো কালারটা একটু মিশিয়ে আমি বালি বালি কালারটা করব। মানে আমি যে ক্লেটার কাজ করব, ক্লের কালারটা সেটা ডিপ হবে, মানে এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা রাখার চেষ্টা করছি। এবারটি তোমাদের পছন্দ মতন কালার তোমরা দিতে পারো। তো এখানে আমি কালারটা করে নিচ্ছি। কালারটা আস্তে আস্তে করবে, যাতে না সাইডে গার্ডে লেগে যায়, সাবধানে করতে হবে। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, তোমরা বলতে পারো। আমি টিস্যুটা চিটে আমি কালার স্টার্ট করে দিয়েছি। এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। তার জন্য কালার করতে করতে আমার টিস্যুটা উঠে উঠে চলে আসছে। একটু তোমরা শুকিয়ে নেবে, যাতে টিস্যুটা যেমন না উঠে যায়, তাহলে কালারটা আরও ভালো হবে। তো এখানে আমার নিচের দিকটা পুরো উঠে যাচ্ছে। তো তোমরা দেখো, একবার কালার করে আমার ঠিক পোষায়নি, এর উপরে আমি ওই কালারটা আবার একবার চাপাবো। তো তোমরা দেখো, নিচটায় কালার করতে করতে আমার টিস্যুটা উঠে আসছে এবং ছিঁড়ে যাচ্ছে। এই জন্যই বলছিলাম তোমরা একটু শুকিয়ে নেবে, যাতে না তোমাদের টিস্যুটা উঠে যায়। তো এখানে কালারটা আমার শেষ হয়ে গেছে, আরেকবার আমি কালারটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি আবার কালারটা কভারের উপর চাপিয়ে দিচ্ছি। একটু সাবধানে কাজটা করবেন, যাতে না গার্ডে লেগে যায়। তো এখানে আমার কালার লাগানোটা অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর আমি ক্লের কাজগুলো শুরু করব। তো চলো, দেখতে থাকো তোমরা। এখানে আমি ক্লেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সব কালার ইউজ করব না, শুধু ব্লুটা এবং পার্পল কালার আর হোয়াইট কালারটা আমি এখানে ইউজ করব। তো এখানে ক্লের ফুলগুলো আমি বানিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। ক্লের কাজ যখনই করবে তোমরা পাউডার দিয়ে কাজটা করবে, যাতে না হাতে চিটিয়ে যায়, এবং যেখানেই ক্লেটা বার করে রাখবে তোমরা পাউডার দিয়ে সেখানে রাখবে, যাতে না সেখানেও চিটিয়ে যায়। তো এখানে আমি লম্বা করে
সাইজ করে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেখানটায় করবে সেখানটাও পাউডার দিয়ে দেবে ভালো করে, যাতে না চিটে যায়, সহজে উঠে আসে। তো এখানে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরপর আমি গোল গোল বানিয়ে নিচ্ছি। এখানে আমি ফুলগুলো একটা দুটো ফুল বড় করব, বাকি সব ছোট ছোট ফুল করব। তো ছোট ছোট করে বলগুলো বানাতে হচ্ছে আমাকে। একটা ফুলে 5টা করে পাপড়ি থাকবে। তো আমি 5টা বল আগে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 4টে বানানো হয়ে গেছে। তো হাতেও আমি পাউডারটা নিয়ে কাজটা করছি যাতে না চিটিয়ে যায়। এরপর আমি 5টা গোলগুলোকে একসঙ্গে জুড়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, কারণ ক্লেগুলো এতটাই চিপকু যে একসঙ্গে চিপকে যাচ্ছে। আবার আমাকে গোল 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 করে রাউন্ড করে নিতে হচ্ছে। এরপর আমি 5টা গোল গোলগুলো যেগুলো বানিয়েছিলাম পাপড়িগুলো, সেগুলো সাইডে সাইডে চিটিয়ে নিচ্ছি। এরপর একটু সমান সমান ফুলের মতন করে নিচ্ছি। তারপর ক্লে টুলসগুলো দিয়ে আমি এগুলো মাঝখানের ভাগগুলো করে নিচ্ছি। এরপর সাদা কালারটা দিয়ে, মানে কালার নয় আর ক্লেটা দিয়ে আমি মাঝখানের অংশটা করে নিচ্ছি। এরপর আমি কি কি স্টেপ করছি কভারটা উপরে তোমরা দেখতে থাকো। চলো। একই রকম কিছুটা ফুল আমি করে নিয়ে তোমাদের সাথে আসছি। এখানে আমার অনেকগুলো ফুল করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে কভারের উপরে চিটিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। এখানে চিট নিয়ে নিয়েছি। সাইডে আমি বড় যে ক্লে দিয়ে ফুলটা বানিয়েছিলাম ব্লু কালারের, সেটা চিটিয়ে নিচ্ছে। আমি পার্পল কালারের যে ছোট ছোট ফুলগুলো বানিয়েছি সেগুলোকে চিটিয়ে দেব। তো এখানে একটু সমান করে তোমরা চিটাবে, যাতে না ছোট বড় হয়, মানে গ্যাপ থাকে বেশি। অমনি করে ফুলগুলো ম্যানেজ করে তোমরা চিটাবে। এরপর আমি পার্পল কালারের নিচে ফুলে আবার আমি ব্লু কালারের ফুল ছিটাবো। মানে এটার ধাপটা হচ্ছে একটা পার্পল কালার থাকবে, ব্লু কালার, তারপরে পার্পল কালার, আবার ব্লু কালার, আবার পার্পল কালার, এমনি করে আমি জিনিসটা সাজিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো কেমন কি হয়। এখানে আমি আবার ব্লু কালারটা ছিটিয়ে নিচ্ছি ফুলগুলো। একটু বেশি করে চিটতে চিটাবে, না হলে উঠে যাবার সম্ভাবনা থাকবে। এখানে 3টে ধাপ হয়ে গেছে। আবার পরের ধাপটা আমি পার্পল কালার দিয়ে করে নেব। পার্পল কালার নয়, পার্পল কালারের ফুল দিয়ে।
অংশটা বাকি ছিল সেখানে আমি চিটিও নিয়েছি। এখনও আমার নিচটা পুরোটা কমপ্লিট হয়নি, এখনও নিচটা করতে হবে। সাইডের এখনও যে ফুলগুলো আমি দেবো ক্লে, সেগুলো এখনও করা বাকি, তো ওগুলো আমি করে নিই ঝটপট করে। আর এখানে যে গ্যাপগুলো হচ্ছিল সেই গ্যাপগুলোয় আমি মানে ব্লু কালারটার সাথে হোয়াইটটাকে মিশিয়ে আমি হালকা করে স্কাই কালার করে যে ফাঁকাগুলো ছিল সেগুলো কভার করে নিয়েছি। আবার আমি ফুল বানানো স্টার্ট করছি। এখানে আমি পার্পল কালারের ফুলটা নিয়েছি, আবার ব্লু কালারের ফুলটা দিয়ে দিচ্ছি। একটু টুলসগুলো দিয়ে একটু সাইডগুলো কভার করে নেবেন যাতে না ফাঁকা দেখায়। এখন আমি সাইডের গুলো করতে হবে। এখানে আমি অনেকগুলো ব্লু কালারের ফুল একই প্রসেসে করে নিয়েছি। এরপর পার্পেলগুলো দেখতে পাচ্ছ তোমরা আমি গোল গোল করে রেখেছি, ওগুলোকে একসঙ্গে জয়েন্ট করতে। ঠিক একইভাবে করব। একটা হয়ে গেছে, এরপর একে একে আমি সবগুলো করে নেব।
আমার ফুলগুলো করা ডান হয়ে গেছে। এরপর আমি মাঝখানের অংশগুলো করে নেব। তো এখানে মাঝখানের অংশগুলো আমি ঠিক পার্পল কালারটাও রাখছি না, ঠিক হোয়াইট কালারটাও পুরো রাখছি না, দুটো মিক্স করে একটু লাইট পার্পলটা করে বা বেবি পার্পলটা করে আমি কালারটা রাখছি। একইভাবে ব্লু কালারেও আমি হোয়াইটটা আর ব্লুটা মিশিয়ে স্কাই কালার করে মাঝখানের অংশটা করে নেব। ক্লের কাজ তোমরা যতক্ষণ করবে ততক্ষণ পাউডারের ইউজ করবে, না হলে পুরো চিটি চিটি যাবে, কারণ এগুলো একটু চিপকু হয় তো। এখানে আমার ফুলগুলো পুরো ডান হয়ে গেছে। এরপর আমি এগুলো চেটে নেব। আবার ব্লুটার ওপরে আমি পার্পল ফুলগুলো দিয়ে দেবো। এরপর সাইডে ক্লের ফুলগুলো দিয়ে করে দিলেই ডান। নিচের দিকটা আমি ব্লু কালার দিয়ে করছি, ওপরটা পার্পল কালার দিয়ে করব। তো পার্পল কালারের ফুলগুলো আবার শেষ হয়ে গেছে, এগুলো করে নিয়ে আমি আসি। চলো, এখানে আমি আবার 4-5টা মতন পার্পল কালারের ফুল করে নিয়েছি। এরপর আমি এগুলোকে চিটিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ঠিক সাইডে ওপরে দুটো করে দিচ্ছি, এই সাইডেও দুটো করে দেবো। তো এখানে আমি দুটো ফুল দিয়ে দিই, আর দুটো। আমার এটা অলমোস্ট ডান। এখনো আমি বলবো না, কারণ এখনো একটা জিনিস করা বাকি আছে। তো মাঝখানে যে ফাঁকাগুলো ওগুলো আমি কভার করে নেবো টুলসের সাহায্যে। এরপর আমি একটু ডিটেলিংস দিয়ে তোমরা দেখে নাও এই পর্যন্ত ভালো করে। এরপর আমি ফাঁকাগুলো যেগুলো আছে সেগুলোকে হালকা যে স্কাই কালারটা বলছিলাম সেটা দিয়ে আমি আবার কভার করে নিচ্ছি। পাউডারগুলো ঝেড়ে নিতে হবে, নাহলে সাদা সাদা পুরো আস্তরণ পড়ে যাবে। পাউডারগুলো অবশ্যই ঝেড়ে নেবে। এখানে আমার ফুলের কাজগুলো ডান হয়ে গেছে। এরপর আমি মাঝখানে যে ফাঁকা অংশটা সেইখানে একটা পান্ডা রাখবো। তো পান্ডাটা আমি বেসিক্যালি একটু বেশি পছন্দ করি, অন্য কিছু আমার মাথায় আসেনি, পান্ডাটাই আমার ফার্স্টে মাথায় এলো, তো ওটাকে আমি করতে লেগে গেছি। এখানে সাদার কালারটা আমি পুরোটা বার করে নিয়েছি, গোল গোল দুটো গোল করব। তো পুরোটাই পাউডার দিয়ে তোমরা যা করবে করবে, না হলে পুরো চিপকে যাবে। তো মুখটা একটু ছোট, বডিটা একটু বড় করবে। তার জন্য একটা ক্লেতে একটু বেশি ক্লে নেবে, একটাতে একটু অল্প পরিমাণ নিয়ে তোমরা গোল করে দেবে, তাহলেই হয়ে যাবে।
ফার্স্টে আমার একটু মাপ নিতে ভুল হচ্ছিল, আমি আবার কেটে কেটে করতে হচ্ছিল, এরপর আমার পুরো টান। এই গোলগুলো এরপর আমি কভারটা যেখানটা ফাঁকা অংশ সেখানটায় আমি চিটিয়ে নেব। চলো এখানে আমি কভারটার উপরে চিট দিয়ে দিচ্ছি, ভালো করে একটু বেশি করে চিটটা দেবে। পান্ডাটা মুখের অংশ এবং বডিটা আমি চিটিয়ে নিয়েছি। এরপর হাতগুলো পাগুলো তোমরা সবাই জানো পান্ডার কালার হাত এবং পা কালো করতে হয়, এবং এরপর আমি কালো ক্লেটা দিয়ে হাত পাটা করে নেব। এখানে আমার হচ্ছে কালো ক্লেটা একটু শক্ত হয়ে গেছিলো, তার জন্য জল দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখানে হাতটা একটু বড় করবে আর পাগুলো একটু ছোট ছোট করবে। তো তোমরা দেখো আমি কি করে করছি। বসানোটা আমার আবার ভুল হয়ে গেছে, আমি আবার তুলে নিয়ে আবার করছি। ওই দিকটা ডান, এবার এই দিকটা। এদিকটা আমার ঠিকঠাক বসেনি, আবার আমি তুলে নিচ্ছি। একটু গন্ডগোল হচ্ছে আর কি আমার। এরপর টুলসের সাহায্যে পেছনে যে বাড়তিগুলো সেগুলোকে জয়েন্ট করে নেবে। এরপর পাগুলো করে নিতে হবে, কারণ পাগুলো বেশি বড় হবে না, ছোট ছোট হবে। একটা পা ডান আর একটা পা। বডিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার ঠিক কানগুলো করতে হবে। এখানে দেখতেই পাবে তোমরা কানগুলো করার সময় আমার প্রচুর অসুবিধা হবে, কারণ ঠিকঠাক বসবেই না। এখানে ভালো করে টুলসের সাহায্যে ডিটেলিংসগুলো করে নেবে, এরপর আমি কান বানানো স্টার্ট। তো তোমরা দেখো আমার কান বানাতে কতবার চিটাবো কতবার তুলবো। আমার ঠিক মনের মতন কানটা হচ্ছিলই না, এই জন্য আর কি বসাচ্ছি, ঠিকঠাক লাগেনি আবার তুলে নিচ্ছি, বসাচ্ছি ঠিকঠাক লাগেনি আবার তুলে নিচ্ছি, ওই হচ্ছিল আমার। আর যখনই ভালো করে হয়ে যাচ্ছে বসাতে যাচ্ছে হাতে চিটে যাচ্ছে, টানা হয়ে উঠে চলে আসছে, এই জন্য আর কি কানটাতে আমার একটু বেশি সময় লেগে গেছে। একটা গান আমার হয়ে গেছে মনের মতন, আরেকটা গান করে নিই চলো। এটাতে বেশি টাইম লাগেনি, এটা একটুখানি হলে হয়ে গেছে। এটা আমার বেশিক্ষণ লাগেনি, যে দুবার তিনবার ট্রাই করতে আমার হয়ে গেছে। তো চলো এখানে কানগুলো আমি সব হয়ে গেছে,
একটু বসিয়ে নিই টুলসের সাহায্যে। এরপর আমি ভাবছিলাম পান্ডার হাতের কাজটা যেখানটা ফাঁকা আছে সেখানটায় ক্লে দিয়ে লাভ করে আমি ওখানটায় করব। তাই ক্লেটা আমি ফার্স্টে লাল কালারের ক্লেটা আমি বার করতে গিয়েছিলাম, দিয়ে কি মনে হলো না লাভটা করব না, যে ফুলটা আছে রেড কালারের সেটাকেই বসাবো, ওটা বসাতে আরো বেটার লাগছে। তখন আমি ফুলটাকেই বসিয়ে নেব। আমি গোল টুলটার সাহায্যে গর্তটা করে নেব চোখে, তারপর চোখটা রেডি করবো। ফার্স্টে আমি ভাবছিলাম ক্লে দিয়ে চোখটা করব, দিয়ে কি মনে হলো না ক্লে দিয়ে চোখটা করলে ভালো লাগবে না খুব একটা, তাই কালার দিয়ে আমি চোখটাকে করব। চোখটা কালো কালার করে নিয়ে আমি আসি। চলো, এখানে আমি চোখটা কালো কালার করে নিয়েছি এবং নাকটাকে করে নিয়েছি। ও চোখের ভেতরের মণির যে সাদা কালারটা হয় মানে একটু ডিটেলিংসটা সেটা করবো যাতে একটু কিউটি পাই লাগে। এখানে আমি কালার বলতে ফেব্রিক কালারই ইউজ করছি। আগেই আমি বডিতে একটু কালারটা দিয়ে দেবো যাতে একটু শাইন করে সাদা কালারটা। আমার এখানে একটু ভুল হয়েছে, আগে যদি কালো কালারটা আমি শুকিয়ে নিতাম তাহলে ভালো হতো, কারণ সাদা কালারটা দেওয়ার সময় কালো কালারটা উঠে আসছিল। তোমরা একটু শুকিয়ে নেবে, তারপরে সাদা কালারটা চাপাবে। তোমরা দেখতেই পাচ্ছ কপালের কাজটাই আমার কালো কালারটা লেগে গেছে, তাই জন্যই বলছি একটু শুকিয়ে নেবে, তারপরে আবার করা স্টার্ট করবে। এরপর আমি কানের মাঝখানটায় সাদা কালারটা করে নিচ্ছি। কালোটা শুকায়নি বলে আমার একটু অসুবিধা হচ্ছিল, বারবার ধরে চাপাতে হচ্ছিল। ওটাকে বাদ রেখে এখন আমি চোখটাকে একটু ভালো করে করে নিচ্ছি। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে কালো রংটা শুকিয়ে যায়, কারণ কালো রংটা না শুকালে আমি সাদা কালারটা দিয়ে কিছুই করতে পারবো না, সব উঠে আসবে। তো এরপর আমি একটু শুকিয়ে নিয়ে এটা তারপর আমি আসছি। তো তোমরা দেখতে থাকো। চলে এসেছি। এরপর আমি সাদা কালারটা দিয়ে কানটা এবং চোখের মণিগুলো করে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যে কেমন জিনিসটা হয়। এখানে আমি সাবধানে সাদা রংটা করে নিচ্ছি যাতে কালো রংটা সাথে না লেগে যায়। তোমরা একটু এখানে সাবধানে কাজগুলো করবে। চোখের মণিটা করা, মণিটা করে দিতেই সাদা কালার দিয়ে পান্ডাটাকে কি কিউটি পাই লাগছে। তোমরাই জানিও যে কেমন লাগছে পান্ডাটা।
ভালো করে ডিটেলিংসগুলো করে নিচ্ছি। যেখানটায় কালো হয়ে গেছিলো সেখানটা আমি সাদা করে নিচ্ছি। তো তুলিটাকে অবশ্যই ধুয়ে রাখবে, কারণ ফেব্রিক কালার তো শক্ত হয়ে যাবে। এরপর পিঙ্ক কালার দিয়ে গালগুলো একটু পিঙ্কিশ করে নিচ্ছি, যাতে আরেকটু কিউট লাগে। একদম ডিপ পিঙ্কটা নেবে না, সাদার সাথে হালকা করে বেবি পিঙ্কটা করে নিয়ে গালগুলোই দিয়ে দেবে। তোমরা নিজেরাই দেখবে কি কিউট লাগবে। অলমোস্ট আমার কভারটা ডান হয়ে গেছে, তোমরা দেখো কেমন লাগছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আমার কভারটা তোমাদের কেমন লেগেছে, আমার আইডিয়াটা কেমন লেগেছে ক্লে দিয়ে। তো এখনও পুরো কাজটা শেষ হয়নি, এখনও ভার্নিশ দেওয়া বাকি আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, ভার্নিশ দেওয়ার আগে আমি একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন কি হয়েছে। এরপর আমি ভার্নিশ নিয়ে নিয়েছি এবং একটা ফ্ল্যাট তুলি নিয়ে নিয়েছি। আমার মতন হড়বড়িয়ে ভার্নিশ দিতে যাবে না, এক গাদা গাদা করে পড়ে যাবে। একটু একটু করে নেবে, নাহলে আমার মতন অত করেই পড়বে। মানে ভার্নিশটা ভালো করে চারদিকে লাগিয়ে দেবে। ভার্নিশটা দিলে আসলে ক্লেটা একটু শাইন করবে, এজন্যই ভার্নিশটা দেবে। একটু শক্ত শক্ত হয়ে থাকবে, জল পড়লেও কিছু হবে না, এজন্যই ভার্নিশটা দেবে। তো চারিদিকে আনাচে কানাচে তোমরা ভার্নিশটা ভালো করে লাগিয়ে নেবে। এখানে আমার ভার্নিশ লাগানো অলমোস্ট ডান হয়ে গেছে। তাও আমি আনাচে কানাচে একটু যাতে না বাকি থাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ভার্নিশ লাগানো ডান। এরপর এটাকে রোদে শুকাতে হবে কিছুক্ষণের জন্য বা 1 ঘন্টার জন্য, যাতে ভালো করে শুকিয়ে যায়। চলো, আমি ছাদে চলে এসেছি, এটাকে একটা জায়গায় রেখে দিয়ে চলে যাব যাতে রোদে শুকিয়ে যায়। তো এটা এখন থাক এখানেই, রোদে শুকোক। এইখানে দেখো আমার শুকিয়ে পুরো ডান কভারটা। তো তোমাদের কভারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আরও এমনি এমনি ভিডিও পেতে চাইলে আমার তিয়াশা আর্ট চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।